হাই গাইস, আমি প্রবীর। তো আজকে আপনাদের সামনে ডাব্লিউবিসিএস মেন এবং প্রিলি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংরেজির উপর যে রুলস অন কারেকশন এরর কারেকশনের যে প্রশ্নগুলো আছে তারপরে কিছু রুলস আমি নিয়ে এসেছি যেগুলো খুব ইজিলি এবং কিভাবে সেই ইজিলি রুলসের মাধ্যমে আপনারা পরীক্ষায় পাস করতে পারবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সো দেখা যাক সেই রুলস অন কারেকশন কিভাবে হবে এবং কোনো সেন্টেন্স কে সেই হিসাবে দেখতে গিয়ে দেখা যাবে যে পার্টিকুলার কোন জিনিসটা কোন পোরশনটা কোন পার্টটা দেখলে আমরা রুল অন কারেকশন আর কারেকশন এররটা পেয়ে যাব, সেটা আজকে আপনাদেরকে এই রুলসটা দেখাবো। তো আমরা এর কয়েকটি কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে দেখে নেব যে কোন ওয়ার্ড বা কোন পোরশন কোন পার্টটা দেখলে আমরা খুব শর্টকাটের মধ্যে এরর কারেকশনটা পেয়ে যাব। তো সো দেখি এক নম্বর কোশ্চেন, যে বিং এ ভেরি অ্যাকওয়ার্ড কোশ্চেন ই সেড ইট ইনসাইড। তো যে দেখতে পাচ্ছেন বোর্ডে যে চারটে প্রশ্ন আছে, সেই প্রশ্নকে আমি এখনই এটার অ্যানসার করে দিতে পারি, বাট আমি একে একে ওয়ান বাই ওয়ান আমি আলোচনা করব। সেটা যেটা আমি প্রথমেই বলছিলাম যে কোন পার্ট বা পোরশনটা দেখবো। তো দেখুন, বিং এ ভেরি অ্যাকওয়ার্ড কোশ্চেন হি সেড ইনসাইড। তো এই যে বিং, এই বিংটা দেখে এখান থেকে সলভ আউট হয়ে যাবে। আমি বেশি কিছু অন্য কিছু আর দেখতেই যাবো না কোনো পার্ট সেন্টেন্সের মধ্যে। আমি সেকেন্ড নাম্বার কোশ্চেনটা চলে আসি। The watchman hanged the clothes under the sun to get it dry. তো এখানে হ্যাংড, এই যে হ্যাংড আছে এই ওয়ার্ডের মাধ্যমে এটার আমি এরর কারেকশন খুঁজে পেয়ে যাব। তো আমি চলে আসি পরে আবার থার্ড নম্বর কোশ্চেনে। The refugees set out their journey leaving the place with bag and baggage. তো ব্যাগ এন্ড ব্যাগেজ, এখানে ব্যাগ এন্ড ব্যাগেজের মধ্য দিয়ে আমি পেয়ে যাব। তাই এই তারপর নেক্সট যে 4 নম্বর প্রশ্ন, স্বামীজি used to consider all the Indians as his brother. এই ব্রাদার, তাহলে এই যে চারটে প্রশ্নের বিং, হ্যান্ড, ব্যাগ এন্ড ব্যাগেজ এন্ড ব্রাদার, এই চারটের মধ্যে যে কিছু রুলস আছে সেই রুলসটা নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা কপি পেন নিয়েও লিখে রাখতে পারেন এবং স্ক্রিনশট করে এই প্রশ্নটা আউট সলভ লিখে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে আপনাদের কোশ্চেনের অ্যানসারটা করতে খুব সুবিধা হয়। সো আমি বাকি কোশ্চেনগুলো ভিডিও দেবো। এক নম্বর কোশ্চেনটা বলতে যে রুলস আছে বিং এর উপরে যে রুলস, সেই রুলসটা আমি দেখাবো, তো ফলো করুন। তো শুরু করছি। শুরু করার আগে আবার বলছি যে যারা আপনারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো এরকমই আরো সামনে যে বিসিএস এরকম আরো বিসিএস রিলেটেড বিসিএস এর পরীক্ষার যে রিলেটেড প্রশ্ন আরো আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। তো সো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। তাহলে আসুন, যে ফার্স্ট কোশ্চেন ছিল বিং এ ভেরি অ্যাকওয়ার্ড কোশ্চেন হি সেড ইনসাইড। তো যে বিং, এই যে বিং এবং যে বাকি তিনটে প্রশ্নতে সব আমি আন্ডারলাইন করে রেখেছিলাম বিং। তো প্রথম যেটা আছে বিং এর যে রুলসটা আছে, বিং এর যে রুলস কি, নিডস দ্য সাবজেক্ট ইট হি সি দে when it does not refer to the subject of the sentence। যে এই যে নিয়মটা, এই নিয়মটা যে তিনটে एग्जांपल আমি নিচে দিয়ে রেখেছি, সেই एग्जांपलটা আমরা আলোচনা করলেই বোঝা যাবে যে বিংসটা কোন জায়গায় কিভাবে কি হয়। তো কি ফার্স্ট যেটা एग्जांपल, সেই ফার্স্ট एग्जांपल আছে কি বিং এ টিচার হি ক্যান নট ডু দিস। তো কি বলছে এখানে, যে একজন টিচার সে এরকম কিছু করতে পারে না। তাহলে এই যে বিং আছে, বিং এর টিচার, তাহলে টিচার বলতে কোনো একটা জাতিকে বোঝাচ্ছে, পার্টিকুলার টিচার, উকিল, হাকিম, মুক্তার, জজ, ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি। তাহলে কি টিচার সে টিচার নিজের কাজটাই করতে পারে, অন্য কেউ করতে পারে না। সেই হিসাবে এখানে কোনো আমরা এরর কারেকশন দেখছি না, এটাই ঠিক আছে যে বিং এ টিচার হি ক্যান নট ডু দিস। বাট এবার পরের প্রশ্নতে চলে যাব। পরের দুটো যে প্রশ্ন আছে দেখুন এখানে, বিং এ হলিডে উই ওয়েন্ট ফর পিকনিক। কোনো একটা হলিডেতে আমরা পিকনিকে গিয়েছিলাম। তাহলে কোনো একটা হলিডের কথা বলা আছে, কোনো একটা হলিডেজ তো বহুত হয়, যেমন ঈদ, পুজো বা আরো এটসেট্রা ইত্যাদি, যে কোনো হলিডেজ আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, এই যে বিংটা হবে এখানে হয়ে যাবে ইট বিং। এটাই আমাদের এই সেন্টেন্সের এরর কারেকশন, ইট বিং এ হলিডে উই ওয়েন্ট ফর এ পিকনিক। কি বন্ধুরা, ভালো লাগছে? তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো যাই 3 নম্বর প্রশ্নতে কি আছে, বিং এ পুয়ার ওল্ড ম্যান আই হেল্পড হিম। বিং এ পুয়ার ওল্ড ম্যান আই হেল্পড হিম, কোনো এক বৃদ্ধ মানুষকে আমি সাহায্য করেছিলাম। তো কি এখানে কোনো একটা মানুষকে বোঝাচ্ছে, কোনো একজনকে এ পুয়ার ওল্ড ম্যান। তাহলে বিং এ পুয়ার ওল্ড ম্যান আই হেল্পড হিম, তাহলে কোনো একটা ওল্ড ম্যানকে বোঝাতে, সেই জন্য কি হয়ে যাবে, এই বিং এর আগে হি বসে যাবে। হি বিং এ পুয়ার ওল্ড ম্যান আই হেল্পড হিম। তো
ক্লিয়ার বন্ধুরা, আশা করি বুঝে গেছেন। তাহলে দেখুন ফটাফট এই প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরাই করতে পারবেন। এই যে রুলসের উপর যে তিনটে যে নিয়ম দেখালাম, যেভাবে আলোচনা করলাম, তাহলে কি বুঝতে পারছেন? তাহলে গেস করুন যে কি হতে পারে এই বিগ এর ভিতরে কি অ্যানসার হতে পারে, কি গেস করুন তাড়াতাড়ি ফটাফট। দেখুন তাহলে আমি বলে দিই না, আমাদের যে রুলস অনুযায়ী আমরা যে 2 নম্বর এবং 3 নম্বরে দেখেছিলাম যে রুলসটা ফলো করেছিলাম, সেটা এখানে কাজ করা হচ্ছে কি, যে বিং এ ভেরি অ্যাকওয়ার্ড কোশ্চেন, যে কোনো একটি মানে খুব বেশি কোশ্চেন, খুব খারাপ প্রশ্ন যেটা আমি কি পেরিয়ে গেছিলাম। পরীক্ষাতে স্বাভাবিক এটা হয়েই থাকে, কোনো কঠিন প্রশ্ন থাকলে বা খুব খারাপ প্রশ্ন থাকলে আপনারা বইটা এটাকে এড়িয়ে যায়, আমরা সরিয়ে দিই, পরে নেক্সট কোশ্চেনে চলে যাই। সো তাহলে কোনো পার্টিকুলার কোশ্চেনটাকে বলা হয়েছে, কোনো একটি কোশ্চেনটাকে বলা আছে, সেই জন্য এখানে হবে ইট বিং। ইট বিং এ ভেরি অ্যাকওয়ার্ড কোশ্চেন, হি সেড ইট অ্যাসাইড। সো ক্লিয়ার? তা আসছি যে বাকি যে প্রশ্নগুলো আছে সেই একই ভাবে এরকম যে রুলস গুলো আছে, এটা তো বিংসের রুলস হয়ে গেল, তারপরে যেগুলো আছে পরপর সে আসবো, দেখতে থাকুন, পরে নেক্সট কোশ্চেনটা আসছি। তো চলুন আসা যাক নেক্সট কোশ্চেনে 2 নম্বরে যে কি ছিল, কি দি ওয়াশম্যান হ্যাং দ্য ক্লোথস আন্ডার দ্য সান টু গেট ইট ড্রাইড। তো ওখানে কি বলেছিলাম যে হ্যাংড, যে হ্যাংড আছে সেই হ্যাংডের মধ্যে কিছু রুলস আছে, সেই রুলসটা নিয়ে আগে আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা আসছে। তাহলে যে এই যে হ্যাং, এই হ্যাংডের উপরে প্রথমেই বলেছিলাম যে রুলস আছে, সেই রুলসটা নিয়ে আমি আসছি। তো এই রুলসটা আলোচনা করব, তাহলে আপনারা আপনাদের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন প্রথম কি, আসলে মেন ওয়ার্ড হচ্ছে হ্যাং। তাহলে হ্যাং এর দুটো ভাগ কি হয় না, হ্যাং আর হাং, যেটা দুটোই পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্স এই হাংটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে লাগে না, ডেথ এবং সুসাইড যে সেন্টেন্স হয়, ডেথ এবং সুসাইড থাকবে যে সেন্টেন্সে, তার ক্ষেত্রে হ্যাং কথাটি ব্যবহার হয়। আর কি হাং কথাটা কি, যে হ্যাং অ্যাবভ দা, হ্যাং ফ্রম অ্যাবভ, মানে কোনো কিছু ঝুলানো বা উপর থেকে ঝুলানো, এইটা এই ক্ষেত্রে হ্যাং কথাটা ব্যবহার করা হয়। এই পার্টিকুলার এই দুটোই রুলস, এই দুটোই কথা, এই তাহলে এই দুটোই রুলস, এই দুটো রুলসের পরে তাহলে বুঝতে দেখুন একদমই খুব শর্ট টাইমের মধ্যে দিয়ে হবে। এবং এই যে প্রশ্ন, এই যে রুলস অন কারেকশন আর এরর কারেকশন, বিসিএস এর প্রিলি বলে কথা না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংরেজির উপরে যে এরর কারেকশন খুব আসে, এবং এই কমন ব্যাপারগুলো খুবই আসে। তো এগুলো না জানলে আমাদের খুবই অসুবিধা। তো সো দেখতেই পাচ্ছেন তাহলে কি আছে এখানে, যে দি ওয়াশম্যান হ্যাং দ্য ক্লোথস আন্ডার দ্য সান টু গেট ইট অর্ডার ড্রাই। তাহলে এটা কি, যে কোনো জায়গায় কোনো কিছু এটা শুকানো হচ্ছে, ক্লোথস জামা কাপড় শুকানো হচ্ছে। তো আমরা কি প্রথমেই সেন্টেন্স থেকে বুঝে গেলাম কি, যে না এটা ডেথ কি সুসাইডের কোনো কিছু নাই। তাহলে ডেথ বা সুসাইড হলে কিন্তু এটা ঠিকই ছিল, যে হাংটা বিকারে সেটা ঠিকই ছিল। তাহলে এটাই এর ওখানে করতে হবে, কি হয়ে যাবে এটা, না হয়ে যাবে হাং। কেন, এটা ঝোলানোর বিষয় কোনো কিছু উপর থেকে। সো ক্লিয়ার? তো চলে যাব নেক্সট কোশ্চেনে। তাহলে চলে আসলাম নেক্সট কোশ্চেনে, কি দা রিফিউজি সেট আউট দেয়ার জার্নি লিভিং দ্য প্লেস উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ। তো আমরা প্রিভিয়াসে যে দুটো কোশ্চেন দেখেছিলাম, কি সেখানে ছিল কি, যে বিং ছিল, হ্যাং ছিল, বাট এটা তো সেরকম কোনো রকমই কিছু দেখতে পাচ্ছ না। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে ব্যাগ এন্ড। তো চলে আসলাম নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে, যেটাতে কি আছে, কি দা রিফিউজি সেট আউট দেয়ার জার্নি দ্য প্লেস উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ। তাহলে আমরা এখানে কি দেবো, যে প্রথমে যেটা বলেছিলাম যে আন্ডারলাইন করেছিলাম, তার মধ্যে কি এটা পড়ছে ব্যাগ এন্ড ব্যাগেজ। তো বন্ধুরা ব্যাগ এন্ড ব্যাগেজের যে রুলসটা আছে সেটা আগে বুঝতে হবে আগে। তাহলে ব্যাগ এন্ড ব্যাগেজের মানেটা কি আছে না, উইথ অল বিলঙ্গিংস, মানে বাংলাতে কি হবে, জিনিসপত্র সহ, জিনিসপত্র সহ। তাহলে ব্যাগ এন্ড ব্যাগেজের মধ্যে মানেটা লুকিয়ে আছে যে কি, জিনিসপত্র সহ। তো এখানে যে ব্যাগ এন্ড ব্যাগেজটা কি, এটা একটা আইটেমস, আর উইথ যেটা তার আগে আছে সেটা কি হচ্ছে, উইথ হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে ব্যাগ এন্ড ব্যাগেজ মানে যখন জিনিসপত্র সহ, মানে সহ, তাহলে ব্যাগ এন্ড ব্যাগেজের মধ্যে সেই উইথ এর মানেটা লুকিয়ে আছে। তাহলে কি হবে, উইথটা এখানে হবে না, ওমিট হবে, উইথটা উঠে যাবে, উইথ হবে না। তাহলে কি অ্যানসার কি হবে, দা রিফিউজি সেট আউট देयर জার্নি দ্য প্লেস ব্যাগ এন্ড ব্যাগেজ। সো বন্ধুরা আশা করি ক্লিয়ার, বুঝতে পারলেন। তো চলে যাব নেক্সট কোশ্চেনে। চলুন লাস্ট ওয়ান কোশ্চেনে কি আছে কোশ্চেন, স্বামী
স্বামীজি used to consider all the Indians as his brothers। কি বলেছিল? স্বামীজি প্রত্যেক ভারতীয়কে ভাই বলে সম্বোধন করেছিল। তাহলে ব্রাদার, এই যে ব্রাদার আছে, সেই ব্রাদারের কি রুলস আছে, সেই রুলসটা আমি নিচে লিখে রেখেছি। দেখুন কি, ব্রাদারের দুটো ভাগ আছে, একটা ব্রাদার্স আর একটা ব্রাদারেন, যেটা যে দুটো কি প্লুরাল ফর্মে আসবে, প্লুরাল ফর্মে হবে। তো এই যে ব্রাদার্স আছে, সেই ব্রাদার্সটা কি হিসাবে আছে না, সেম ফ্যামিলিতে, সেম ফ্যামিলি মানে যে আমার ফ্যামিলিতে আমার যে নিজের ভাই বা দাদা, সেই দাদা বা যে কোনো ফ্যামিলিতে বা ব্লাড রিলেশনের ক্ষেত্রে এটা বলা হয়। ব্লাড রিলেশন যে দাদা এবং ভাই, সেটাকেই এটা এই ব্রাদার্স হিসেবে ব্যবহার হয়। আর যেটা ব্রাদারেন, যেটা লাইক ব্রাদার্স, লাইক ব্রাদার্স মানে কি, যে যেমন কাউকে পছন্দ করি বা কাউকে পছন্দ করি, যেমন মিঠুন দা, সৌরভ দা, সচিন দা, যে কোনো এরকম কোনো মানে এরকম পছন্দের দাদাকে এই ব্রাদারান কথাটা ব্যবহার করা হয়। তো একটা एग्जांपल যাই এই ব্রাদারের ক্ষেত্রে, কি যে হি ওয়াজ কানেক্টেড বাই হিজ এল্ডার ব্রাদার্স, যেটা কি ব্লাড রিলেশনের মধ্যে আছে, সেই ক্ষেত্রে কি হবে, ব্রাদার্স হবে। তো আমাদের যে কোশ্চেন আছে কি, যে স্বামীজি ইউজ টু কনসিডার অল দা ইন্ডিয়ানস অ্যাজ হিজ ব্রাদার্স, কি স্বামীজি প্রত্যেক ভারতীয়কে ভাই বলে সম্বোধন করেছিল। তাহলে এখানে কি কোনো ব্লাড রিলেশনের ব্যাপার নাই বা নিজের স্বামীজির কোনো ভাইয়ের ব্যাপার নাই। তো সো কি হবে, এটা এই ব্রাদার্সটা হবে না, হবে কি ব্রাদারেন। তো বন্ধুরা ক্লিয়ার, যে এটা কোনো ব্লাড রিলেশনের মধ্যে নয় বলে সেই ব্রাদার্সটা না হয়ে ব্রাদারেন হলো। তো ক্লিয়ার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সো এরকম ধরনের প্রচুর এর কালেকশনের প্রশ্ন আমরা আগামীতে WBCS প্রিলির জন্য আনবো। তাছাড়া এই যে আরো যে কোনো